السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأيضا فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وصحبه وسلم. صلى الله على وآله وأصحابه وسلم. صلاة يا سلام يا حبيب سمك तुझसे पाते हैं सब पाने वाले. मेरा दिल भी चमका दे चमकाने वाले. सलाम या सलाम या हबीबन. अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम. बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम. वद्दुहा वल्लैलि इज़ा सजा. सदक़ल्लाहुल अलियुल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम. रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि. अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह. उपस्थित আমার শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান ইজাম, ফরদার আডালে আমার মুস্তরাত খাওয়াতিন মা ও বোনেরা, রহমানি ও রাহমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু. সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে বেহদ শুকরিয়া আদায় করি যে মুনিব মাওলা আমাদের মতো গুনাহগারদেরকে আজ পবিত্র রবিউল আউয়াল শরীফের চতুর্থ জুমার নামাজ আদায় করার মতো সুযোগ এবং তৌফিক দান করেছেন. ওই মুনিবের শুকরিয়া আদায়াতে প্রত্যেকে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ. সাথে সাথে প্যারা রসুল হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমের মধ্যে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিনা দরখাস্তে আমাদেরকে উম্মত বলে স্বীকৃতি দিয়ে গোটা কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত বনার মতো সুযোগ দিয়েছেন. সেই রসুলের নূরানি কদমের মধ্যে লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়া নজরানা পেশ করে মহান রব্বুল আলামিন যেন আমাদের সকলের তরফ থেকে মদিনাওয়ালা নবীর নূরানি কদমের মধ্যে পৌঁছায় দেয়. প্রত্যেকে বলুন আমিন. প্রিয় হাজিরিন, এই মাস হল রবিউল নূর তথা রবিউল আউয়াল শরীফ, যেই মাসের মধ্যে শুভ আগমন করেছেন গোটা কায়নাতের মূল, ঠিক কিনা? গোটা কায়নাতের জান আর প্রাণ। শুধু তা নয়,
যে রসুলের মোহাব্বতের মধ্যে পড়ে আমার আল্লাহ গোটা কায়নাতকেই সৃষ্টি করেছেন। এমন রসুলের আগমনের মাস, এটা আমাদের জন্য ঈদের মাস, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার এমন শানমান, এমন আজমত, এগুলো অনেক উপরের বিষয়। আল্লাহর হাবিবের শান তো এগুলো, যেই শান খুদ বাড়িয়েছেন কে? কোরআনুল কারীমের আয়াত হলো ওয়ারাফা'না লাকা যিকরাক। গোটা দুনিয়ার সকল ইমানদার নবীর প্রেমিক যদি কিয়ামত পর্যন্ত আমার নবীর প্রশংসা করতে থাকে, আমার আল্লাহর প্রশংসার এক ভাগের অর্ধেকও হতে পারবে না। হতে পারবে? তো যেই রসুলের শান, যেই রসুলের মান, যেই রসুলের ইজ্জত খুদ বাড়িয়েছেন আমার আল্লাহ, আর যদি গোটা কায়নাতের দুশ্মনে রসুল সবাই একত্রিত হয়ে নবীর ইজ্জতের মধ্যে একটু হামলা করবে, মূলত তারা জাহান্নামী হবে, তারা সমাজের মধ্যে মানুষের জন্য ঘৃণার পাত্র হয়ে যাবে। কিন্তু আমার নবীর ইজ্জতের মধ্যে একটু জাররা পরিমাণও হামলা করার সুযোগ নাই, কারণ রসুলের ইজ্জত বাড়িয়েছেন কে? তো আল্লাহ বাড়ালে আমি আর আপনি চেষ্টা করলে কমাতে পারবো? এটা তো অনেক উপরের বিষয়, রসুলের আজমত। আজকে আলোচনা হবে রসুলের আজমত নয়, আমার নবীর যে শরীর মুবারকের মধ্যে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, আল্লাহর হাবিবের কদম মুবারক, আল্লাহর হাবিবের পা মুবারক, হাত মুবারক, আল্লাহর রসুলের চুল মুবারক, আল্লাহর রসুলের চেহারায় ওয়াদ্দুহা, এগুলো এক একটার যদি আজমত বর্ণনা করা হয়, কিয়ামত কায়েম হবে, আল্লাহর হাবিবের একটা অঙ্গের বর্ণনা শেষ হবে। আজকে আলোচনা করব আল্লাহর হাবিবের চুল মুবারক নিয়ে। কি? আল্লাহর হাবিবের আজমত অনেক উপরে। আল্লাহর হাবিবের একটা চুল মুবারকের কত ফজিলত, কত মর্যাদা, কত আল্লাহর কাছে মকবুলিয়ত, আজকে আমরা সেই বিষয়টা শুনব। আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দান করুন। প্রিয় হাজিরিন, আমি কোরআনুল কারীমের এক টুকরা অংশ তিলাওয়াত করেছি। আমাদের দেশে কিছু সংখ্যক মুসলমান যারা নবীর শান কোরআনে পাই না, আছে কি নেই? এরকম মানুষ আছে না? আমরা সুন্নিরা যখন কোরআনুল কারীমের শুরু থেকে শুরু করি, আমরা প্রত্যেকটা হুরুফের মধ্যে দয়াল নবীর শান ও মান খুঁজে পেয়ে যাই। তো আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওয়াদ-দুহা, দুহার শপথ। কিসের শপথ? দুহার শপথ। দুহার শপথ। আমার আল্লাহ কেন দুহার শপথ করলেন? কারণ আছে কি নাই? এরপর আরেকটা শপথ করেছেন, ওয়াল-লাইলি, রাতের শপথ। তাহলে দোহা মানে আলোকিত। মনে করুন সূর্য যখন উঠে যায়, গোটা দুনিয়া যখন আলোকিত হয়ে যায়, এটা হলো দোহার সময়, আলোকিতর সময়। তো আল্লাহ আপনি ওই সময়টার শপথ করার কারণটা কি? আবার ওদিকে রাতের শপথ করার কারণটা কি? কারণ আছে কি নেই? আল্লাহ তাআলা আল্লাহ রসুলের শানুমান মানুষের সামনে তুলে ধরার জন্য আমার আল্লাহ দোহার শপথ করেছেন, রাতের শপথ করেছেন। না না না, এখানে দোহা দ্বারা মুরাদ হলো আল্লাহর হাবিবের চেহারায়ে পাক। আমার নবী যখন চেহারায়ে পাক থেকে আলো বের হয়, তখন দিন হয়ে যায়। তখন কি হয়? এই দিন যে সূর্য আমাদেরকে আলো দিচ্ছে, ওই সূর্যের নিজস্ব কোনো ক্ষমতা নয়। হুজুর আবু হুরায়রা বলেন, হে জগৎবাসীরা শুনো শুনো, যে সূর্য আজ গোটা কায়নাতকে আলোকিত করেছে, এটা তার নিজস্ব কোনো ক্ষমতা নয়। ওই সূর্য আল্লাহর হাবিবের চেহারায় আনোয়ার থেকে নূর নিয়ে গোটা কায়নাতকে আলোকিত করে।
কার চেহারা থেকে? হুজুর আল্লাহর হাবিব মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় পাক থেকে আলো নিয়ে, আলো মানে নূর। কি নূর? নূর। আমাদের দেশে তো আবার নূর মানে না এমন মানুষও আছে, কিন্তু আমরা আল্লাহর হাবিবকে নূর মানি, ঠিক কিনা? আপনারা মানেন কিনা? আপনারা মানেন কিনা এটা প্রশ্ন করাটাও বোকামি। কারণ আল্লাহর হাবিবের নূরকে অস্বীকার করলে সে তো মুসলমানই না, সে মুসলমানও হতে পারে। আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় পাক থেকে সূর্য আলো নিয়ে আলো বিতরণ করে। আমার আল্লাহ সূর্যের শপথ করে নাই, আল্লাহর রাসূলের চেহারায় ওয়াদ্দুহার শপথ করে বলেন, হে দুনিয়াবাসীরা শুনো, আমার মাহবুব নবীর চেহারা এটা, আমি আল্লাহর কাছে গোটা কায়নাতের মধ্যে যত চেহারা আমি আল্লাহ বানিয়েছি এর মধ্যে সর্বশ্রেষ্ঠ চেহারা হলো আমার রাসূলের চেহারায়ে পাক। রাসূলের চেহারার মতো আর কারো চেহারা হতে পারে? বলেছেন কে? হুজুর আবু হুরায়রা বলেন, আমি একদিন আল্লাহর রাসূলের চেহারায়ে পাকের সামনে দেখা উপস্থিত হয়েছি। আল্লাহর হাবিবের শরীর মোবারকের মধ্যে একটা লাল রঙের চাদর আবৃত আল্লাহর রাসূল। আমি আল্লাহর রাসূলের একবার চেহারায়ে পাকের দিকে দেখি আর একবার সূর্যের দিকে দেখি। আমি আবু হুরায়রা কসম করে বলতে পারবো, আল্লাহর হাবিবের চেহারায়ে পাক এত আলোকিত, সূর্যের চাইতে লক্ষ কোটি গুণ বেশি আমার রাসূলের চেহারা আলোকিত বেশি। আপনাকে মহব্বতের নজরে আল্লাহ রাসূলকে দেখতে হবে, ঠিক না? আপনি কোনো একজন মানুষকে ভালোবাসেন, সে তার যত অপরাধ থাকুক আপনার সামনে কিন্তু কোনো অপরাধেই মনে হবে না, ঠিক না? তা আপনার অন্তরে তো নবীর বিদ্বেষ আছে, তো আপনি কুত্তেকে রসুলকে নুন মারবেন? আপনি কুত্তেকে রসুলের চেহারায় পাকের সৌন্দর্য আপনি কুত্তেকে দেখবেন? রসুলের চেহারায় পাকের সৌন্দর্য দেখেছেন হুজুর সিদ্দিক আকবর হয়েছেন, হুজুর ফারুক আজম আল্লাহর নবীর চেহারায় পাকের সৌন্দর্য দেখে উনি ফারুক আজম হয়েছেন। উসমানে জিন্নুরাইন মাওলায়ে কায়নাত, এরা এক একজন গোটা কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আজ আল্লাহর বান্দা হওয়ার কারণ হলো আমার নবীর চেহারাকে চেহারার মতো মানার কারণে আজ আমার আল্লাহ এদের মর্যাদাও বাড়িয়ে দিয়েছেন। তো আমরা যদি রসুলকে মানার মতো মানে আমাদের মর্যাদা বাড়াবেন কে? আল্লাহর হাবিবের। দেখুন, আমরা জান্নাতের কথা বলি, জাহান্নামের কথা বলি, ঠিক কিনা? আজ যারা আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলে তাদের সামনে আমাদের একটাই সওয়াল, তাদের কাছে একটা সওয়াল, একটা আরজ, তারা বলুক দেখি জান্নাত এবং জাহান্নাম কোত্থেকে সৃষ্টি? বিভিন্ন বর্ণনার মধ্যে পাওয়া যায়, কেউ বলেন আল্লাহর রাসূলের গাম মোবারক থেকে, আবার কেউ বলেন আল্লাহর রাসূলের নূর মোবারক থেকে। না 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 না, অসংখ্য মুহাদ্দিসগণ বর্ণনা করেন আল্লাহর রাসূলের ছায়া মুবারক। কি ছায়া মুবারক? তো আপনার আমার তো ছায়া আছে, কিন্তু রসুলের কোনো ছায়া নাই। রসুলের কোনো ছায়া না থাকার কারণ কি? রসুল তো নূরের। তো এটাও বুঝে না, আমরা মাটির এটা মানলাম, আমাদের ছায়া আছে, তো দয়াল নবীর তো কোনো ছায়া নাই, আছে? এগুলো কত বড় বেকুফ হতে পারে আপনারা চিন্তা করুন। তো এই সমস্ত জাহান্নামের কুকুরগুলার সাথে আমাদের কি সম্পর্ক হতে পারে? বলেন। তো আমরা তো সম্পর্ক করি না। আমরা সামান্য খাবারের সামনে আমাদের ইমানকে বিক্রয় করে দিই, সামান্য টাকার জন্য ইমান বিক্রয় করে দিই। মনে রাখতে হবে, যদি গোটা কায়নাত যেতে পারে ইমান বিক্রি করা যাবে? সবাই বলুন, ইমান বিক্রি করা যাবে? কোন নজদির সাথে সম্পর্ক রাখলে যেই কোনো মুহূর্তে আপনার ইমানকে ধ্বংস করতে পারে, সেই কারণে আমার আল্লাহ বলেন
তোমরা জাহান্নামীদের থেকে দূরে থাকো, খবিসদের সাথে তোমরা থাকবে না, তোমরা থাকবে উলুল আমর তথা আমার নবীর প্রিয় মাহবুব যারা আল্লাহর ওলি, এদের সঙ্গে থাকো, তোমাদের ঈমানকে আমি আল্লাহ হেফাজত করব। আল্লাহর ওলিদের সাথে থাকলে ঈমান হেফাজত করবেন কে? এটা কোরআনুল কারীমের আয়াত, এটাও সূরাতুন নিসা 59 নম্বর আয়াতে কারিমা 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার আয়াত। তো আল্লাহর রাসূলের আমার আল্লাহর জান্নাত সৃষ্টি করার ইচ্ছা হলো, জাহান্নাম সৃষ্টি করার ইচ্ছা হলো। আমার আল্লাহর রাসূলের চেহারায় পাক শরীর মুবারক থেকে কিছু ছায়া নিলেন। কি নিলেন? ছায়া, ছায়া। কিন্তু রাসূলের ছায়া মুবারক কেউ দেখে নাই, কেউ দেখে নাই। এমন সময় আল্লাহর হাবিব যে সমস্ত স্থানের দিয়ে হাঁটা চলা করেছেন, যে স্থানের মধ্যে আল্লাহর নবীর নূরানি জিসিম মুবারকের ছায়া পড়েছে, ওই ছায়ার মধ্যে আমার আল্লাহ জান্নাতকে সৃষ্টি করেছেন। কার ছায়া থেকে? নবীর ছায়া থেকে আমার আল্লাহ জান্নাতকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলুন। আবার দুনিয়ার মধ্যে যে সমস্ত স্থান আমার নবীর ছায়া থেকে দূরে ছিল, নবীর ছায়া যেখানে পড়ে নাই, ওই স্থানগুলোকে আমার আল্লাহ জাহান্নাম বানিয়ে দিল। তাহলে নবীর ছায়া থাকলে জান্নাতি, নবীর ছায়া থেকে দূরে থাকলে জাহান্নামী। এখানে ছায়া মানে পথ, আল্লাহর হাবিবের পথ, মত, আদর্শ, যে আদর্শের প্রশংসা খুদ আমার আল্লাহ করেছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলুন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আজ যারা নবীর বিরুদ্ধে কথা বলে, এদের আদর্শ গ্রহণ করার জন্য আমার আল্লাহ হুকুম দেয় নাই, আদর্শ গ্রহণ করার জন্য বলেছেন আমার দয়াল নবী মুস্তাফা। নবীর আদর্শ গ্রহণ করলে লাভ আছে কি নাই? তো যারা নবীর আদর্শ গ্রহণ করে, এরা কি আমার নবীর ইজ্জত, আমার নবীর হুরমতের উপর হামলা করতে পারে? কোন ইমানদার নবীর সাথে বেয়াদবি করতে পারে? কোন ইমানদার নবীর সাথে সম্পর্কিত কোন বস্তুকেও একটুর জন্য ইনকার করতে পারে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এর তাফসীর খুলে দেখুন। ওয়াদদুহা বিইরাদাতি ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাইলি বিইরাদাতি বিশারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ দোহা দ্বারা আল্লাহর রসুলের ওয়াজহুন বিওয়াজহিন নবী, নবীর চেহারায় পাকের শপথ করেছেন। আর লাইলি দ্বারা মুরাদ আল্লাহর রসুলের চুল মোবারক যেহেতু কালো, রাতের অন্ধকারও কালো, সেই কারণে আমার আল্লাহ আল্লাহর রসুলের চুল মুবারকের শপথ করে আল্লাহর নবীর চুল মুবারকের মর্যাদা বান্দাদের সামনে প্রমাণ করে দিল। নবীর চুল মুবারকের শানে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়। আর যারা নবী আমাদের মতো বলে, তাদের জন্য কোরআনুল কারীমের কয়েকটা আয়াত নাজিল হয়েছিল, হয়েছে। তো রসুল কি করে আমাদের মতো হয়? রসুলের চুল মুবারক, রসুলের চেহারায় পাক, রসুলের আখলাক, রসুলের জিসিম মুবারক, আমার নবীর হাত মুবারক, যেই হাতকে তুলনা দিয়েছে আল্লাহর কুদরতি হাতের সাথে। ইয়েদুল্লাহি ফাওকা আইদিহিম। মাহবুব, আপনার সাহাবীদের হাতের উপর আপনি রসুলের হাত, না না না, আপনার হাতের উপর আমি আল্লাহর কুদরতি হাত। কার হাত? আল্লাহর হাত, আল্লাহর কুদরতি হাত। তো এটা রসুলের হাত হতে পারে, হাত মুবারক বলতে হবে। হাত বললে গুনাহ হবে, কারণ আমার রসুলের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এর সাথে মুবারক শব্দ ব্যবহার করতে হবে। এগুলো যারা দুশ্মনের রসুল, এরা বলবেন এরা নবী নবী করবে,
হাত মুবারকও বলবে না, এরা মদিনা শরীফ বলে না, মদিনা মদিনা বলে। নাউজুবিল্লাহ বলুন। মদিনা শরীফ বলতে হবে, শরীফ। মদিনা বললে হবে না, মদিনা শরীফ বলতে হবে। তো আল্লাহর রাসূলের চুল মুবারকের কেমন মুজিজা! আল্লাহর রাসূলের বিবি আমাদের আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সকলে বলুন রাদিয়াল্লাহু। ইনি আমাদের মা, আমাদের কি উম্মুল মুমিনিন। আমার নবীর এক একজন বিবির অনেক বেশি মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। ইনারা কি আমাদের মাদের মতো, আমাদের সাধারণ মহিলাদের মতো না? এরা হলো গোটা কায়নাতের মধ্যে যত মহিলাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহিলা হলো আমার নবীর বিবিগণ। সুবহানাল্লাহ। আমাদের নবীর বিবিগণও আমাদের মাদের মতো নয়, আমাদের মাদের মতো। আমার রসুলের আম্মা জান, ওনার শেকেমে পাক থেকে দয়াল নবী শুভ বেলাদত হওয়ার সময় আমরা যে স্থান দিয়ে আসলাম, আমার নবী কিন্তু সে স্থান দিয়ে আসে নাই। তাহলে এদিক দিয়ে তো রসুল আমাদের মতো নয়, এই দিক দিয়ে রসুল আমাদের মতো। আমাদের দাত্রী মারা দুনিয়াবি, কিন্তু আমার নবী যখন দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন, আমার নবীর দাত্রীমা এগুলো দুনিয়াবি নয়, জান্নাত থেকে আমার আল্লাহ এদেরকে আমার নবীর শুভ আগমনের জন্য, আমার নবীর আম্মা জানের খেদমতের জন্য জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন। তো এদিকেও তো রসুল আমাদের মতো। তো আল্লাহর হাবিবের চুল মুবারকের কথা বলতে চাইলাম। আম্মা জান কেবলা বলেন, হুদাইবিয়ার সন্ধির দিন আল্লাহর হাবিবের চুল মুবারক কাটা হলো। এখন চুল মুবারক কাটার পর ওই চুল মুবারকগুলো নিয়ে একটা গাছের গোড়ালির মধ্যে গিয়ে রাখা হলো। কার চুল? চুল মুবারক বলবেন, আল্লাহ রসুলের চুল মুবারক। কোথায়? একটা গাছের নিকটে। এখন দেখা গেল কিন্তু সাহাবায়ে কেরাম এটা জানতো না। আমার নবী চুল মুবারক নয় তো শুধু, আমার নবী যখন হাজত মুবারক সারতেন, মাটি বলতেন, সাথে সাথে মাটি দিবাক হয়ে আমার নবীর হাজত মুবারকগুলো ওই মাটি তার বুকের মধ্যে ধারণ করে নিতেন। তো আজকে যারা নবী আমাদের মতো বলে তাদের বেকুব, বেআক্কল। এগুলো কি বেআক্কল করেছেন কে? আল্লাহ। যখন নবীর শানে বেয়াদবি করার খেয়াল আসবে, আমার আল্লাহ তাদের আকলের সামনে একটা পর্দা দিয়ে দেবে। সে রসুলের শান বুঝবে না। তো যাক, আবার অন্যদিকে চলে যাই। আল্লাহর রসুলের এই চুল মুবারক কর্তন করার পর একটা গাছের নিকটে রাখলো। এইদিকে আল্লাহর নবীর সাহাবীরা জানতো না, যে কোনো একজন জানতে পারার পর সে যখন দৌড়ে গেল, সাথে সাথে আল্লাহর রসুলের অসংখ্য সাহাবীরা ওই স্থানের মধ্যে গিয়ে আল্লাহর নবীর চুল মুবারক তথা ওই সমস্ত তাবাররুকগুলো সাহাবায়ে কিরাম সকলে নিয়ে নিল। সেখান থেকে একটা চুল মুবারক পেয়েছিল হুজুর আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন তিনি বলেন, আমার কাছে যখন কোনো রসুলের সাহাবীরা, কোনো রসুলের উম্মত কোনো বিপদগ্রস্ত হতো, যদি অসুস্থ হতো, তারা আমার কাছে আসতো। আমি কি করতাম জানো? দুনিয়াবি কোনো ওষুধ দিতাম না। আমার কাছে কোনো কবিরাজি নাই, আমার কাছে কোনো অন্যান্য ওষুধ, অন্যান্য চিকিৎসা কিছুই নাই, কিন্তু আমার কাছে সকল রোগের শেফা হয় এমন একটা নিয়ামত, জাতে মুস্তাফার একটা চুল মুবারক আমার কাছে আছে। আমি ওই চুল মুবারক দিয়ে সকলের জন্য শেফা হওয়ার জন্য ব্যবস্থা করে দিতে পারি। এটা চুল মুবারক কার? আল্লাহ রসুলের। আমাদের চুল মুবারক যদি, আমাদের চুল যদি মাথা থেকে কাটা হয় আর এগুলো কি হয়ে যায়, মাকরু হয়ে যায়, এগুলো ফেলে দিতে হয়, এগুলো আর রাখলে এটা মাকরু হয়ে যায়। কিন্তু আমার নবীর চুল মুবারক কাটার পরে এটা মাকরু হয় না, এটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত হয়ে যায়। তো হুজুর আনাস বিন মালিক বলেন, আমার কাছে নবীর একটা চুল মুবারক ছিল। তা আমি কি করতাম, কেউ যখন আমার কাছে আসতো, আমি ওই চুল মুবারকটা নিয়ে
ফানির মধ্যে দিয়ে ওই ফানিগুলো তাদেরকে দিতাম, যাও এটা দিয়ে তোমাদের রোগ যত বড় রোগ হোক না কেন আমার আল্লাহ নবীর একটা চুল মুবারকের ইজ্জতের খাতিরে আমার আল্লাহ শাফা প্রদান করবে। নবীর চুল মুবারকের উসিলাই শাফা হতে পারে কিনা বিশ্বাস করেন? সবাই বলুন, আল্লাহর রসুলের চুল মুবারকের মাধ্যমে মানুষ শাফা লাভ করতে পারে কিনা? এবার রসুলের নাম নিয়ে যদি আল্লাহর দরবারে শেফার জন্য দরখাস্ত করা হয়, অবশ্যই অবশ্যই আমার নবী প্রত্যেক উম্মতকে শেফা প্রদান করবেই। পারে কিনা? শাফাতের মালিক করেছেন কে? তো আল্লাহ করলে কেন আর শিরিক হয় না? তো ঠিক কিনা? এখানে আর শিরিক হয় না, বেদাত হয় না। তবে এটা মহব্বতের ব্যাপার। আপনার অন্তরে যদি মহব্বত থাকে, আমার নবীর প্রত্যেকটা বিষয় আপনার ভালো লাগবে। একটু যদি ইমানের মধ্যে যদি জন্টিস থাকলে আপনি রসুলের কোনো বিষয় সহজে মানতে পারবেন না। যত কিছু বলেন, বলবে এগুলো বানোয়াটি কথা, নাউজুবিল্লাহ বলুন। কারণ তার ইমান তো পরিপূর্ণ না, তার কাছে এগুলো ভালো লাগবে না, তার কাছে আমার নবীর কোনো বিষয় ভালো লাগতে পারে না। তো আমার রসুলের সাহাবীরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছেও আমার নবীর একটা চুল মুবারক ছিল, তিনিও এই কাজ করতেন। আমার নবীর চুল মুবারক আল্লাহর রসুলের আরেকজন তাবেঈ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি, তার কাছেও আমার নবীর কয়েকটা চুল মুবারক ছিল। তাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি এই রসুলের এই চুল মুবারক এত যত্ন সহকারে রাখার কারণটা কি? হুজুর ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেন, হে দুনিয়াবাসীরা শোনো, আমার কাছে যদি কোনো আল্লাহর বান্দা এসে গোটা কায়নাতের নিয়ামত সবগুলো আমাকে দেবে, এর বিনিময়ে আল্লাহর নবীর চুল মুবারক কাটাকে দেওয়ার জন্য বলে, আমি গোটা কায়নাতের নিয়ামতের দিকে দেখতে পারবো না, আমার জন্য দয়াল নবীর চুল মুবারক সর্বশ্রেষ্ঠ দৌলত। কার চুল মুবারক? এখনো আল্লাহর রসুলের চুল মুবারক, দাড়ি মুবারক আলহামদুলিল্লাহ আমি দেখেছি। কোথায়? হিন্দুস্তানের মধ্যে আপনার দিল্লি শাহী জামে মসজিদ, আপনারা যারা গিয়েছেন সেখানে আমার নবীর চুল দাড়ি মুবারক আছে একটা, যেই দাড়ি মুবারক আমার নবী উজু করার সময় পড়ে গিয়েছিল। সুবহান আল্লাহ। দিল্লি শাহী জামে মসজিদের মধ্যে আমার নবী উজু আদায় করেছে, ওই চিহ্নটা এখনো বিধর্মী রাষ্ট্র হতে পারে, দয়াল নবীর ওই মুবারক স্থানকে তারা এখন হেফাজত করে রেখেছে। কিন্তু আমাদের দেশের যারা রসুলের দুশ্মন, এরা ফেলে অনেক আগে ধ্বংস করে দিত, ঠিক কিনা? দিল্লি শাহী জামে মসজিদে যারা গিয়েছেন দেখেছেন, সেখানে লেখা আমার নবীর যে স্থানে কেন গেলেন। দিল্লি শাহী জামে মসজিদ যখন বাঁধা হলো, এখন বাদশাহ সাহেব ইঞ্জিনিয়ারদেরকে অনেক দিন পর্যন্ত সুযোগ দেওয়ার পর মসজিদ নির্মাণ করা হলো, দেখা গেল মসজিদটা একটু বাঁকা হয়ে গেল। মসজিদ কি হয়ে গেল? বাঁকা হয়ে গেল। এখন বাদশাহ বললেন, আগামী কালকের মধ্যে যদি তোমরা যদি মসজিদকে সোজা করতে না পারো, পরের দিন তোমাদেরকে কতল করা হবে। আর যাদেরকে বলা হয়েছে তাদের মাজারও কিন্তু মসজিদের পাশে আছে। হরবর শহীদ সরমত শহীদ রহমতুল্লাহি আলাই দিল্লি মসজিদের পাশে। আলহামদুলিল্লাহ আমি তো দুইবার জিয়ারত করেছি। আমরা আল্লাহর ওলিদেরকে দেখে বুঝে মেনে কথা বলি, আর যারা কথা বলে এরা আল্লাহর ওলির দরবার জীবনেও যায় নাই, ঠিক কিনা? এখনো দেখে আসুন, দিল্লি শাহী জামে মসজিদের পাশেই আল্লাহর ওলি যে দুইজন, তারা ওই মসজিদ নির্মাণের প্রধান দায়িত্বের মধ্যে ছিলেন। তো এখন তারা কি করবে? এই মসজিদকে সোজা করতে হলে একমাত্র দয়াল নবীর সাহারার প্রয়োজন, ঠিক কিনা? নবী আসতে পারে তো? নবী আসতে পারে কিনা? সকলে বলুন, নবী আসতে পারে কিনা? ক্ষমতা দিয়েছেন কে? এখানে যদি আমার দয়াল নবী সেখানে নয়, আমাদের সুন্নিদের প্রত্যেকের অন্তরে অন্তরে আমার নবী আছে কি নাই? তো নবী যদি প্রত্যেক সুন্নিদের অন্তরে থাকে, নবী মদিনা শরীফ থেকে হিন্দুস্তানে আসতে পারে না? সেখানে একটা এলাকার নাম নবীনগর। কি নগর? সেখানে প্রায় 13 নাকি 14 জন মুহাদ্দিসগণের মাজার শরীফ, জগৎ বিখ্যাত মুহাদ্দিসগণ যেখানে সাহিত্য আছেন মাজার শরীফ। ওই স্থানের মধ্যে একটা জায়গার নাম নবীনগর। নামকরণ কেন করা হলো নবীনগর? হিন্দুস্তানের মধ্যে
তারা বলেছিল এই জায়গার মধ্যে একদিন দয়াল নবী মুহাদ্দিসগণের সাথে সাক্ষাৎ করার জন্য শুভ আগমন করার কারণে ওই স্থানের নাম হয়ে গেল নবীনগর। নবী আসতে পারে কিনা? ক্ষমতা দিয়েছেন কে? ইজ্জতের মালিক আমার আল্লাহ, কিন্তু সমস্ত কায়নাতের ইজ্জত আমার আল্লাহর রসুলকে দিয়েছেন। আর যারা রসুলকে মানার মতো মানবে এদের ইজ্জত আমার আল্লাহ বাড়িয়ে দেবেন। ওই দুইজন আল্লাহর ওলি এশারের নামাজ পড়ে আমার নবীর দিকে মোতাওয়াজ্জ হয়ে আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, আয় আল্লাহ, আমরা মসজিদ নির্মাণ করেছি, খারাপ কাজ করি নাই, কিন্তু আমাদের ভুলের কারণে মসজিদ বাঁকা হয়ে গেল, আপনি আমাদেরকে রক্ষা করুন দয়াল নবীর উসিলাই। সুবহানাল্লাহ। সেই কারণে কোনো একটা কাজের সামনে আগে দয়াল নবীকে উসিলা দিবেন। যত উসিলা, সর্বশ্রেষ্ঠ উসিলা হলো আমার নবী, ঠিক কিনা? তো আল্লাহর নবীকে উসিলা দিয়ে আল্লাহর নবীর দরবারে আরজি দিলে নাই, রসুল আপনি আমাদেরকে রক্ষা করুন। আমার নবী উম্মতের কষ্ট কি সইতে পারে? সবাই বলুন, নবী উম্মতের কষ্ট সইতে পারে? আমার নবী উম্মতের চোখের পানি যখন আসে, আমার আল্লাহ বলেন জাহান্নামের আগুন অনেক বেশি আগুন। একজন আশিকে রাসূলের চোখ থেকে যখন নবীর মুহাব্বতের কারণে এক ফোঁটা পানি মাটির মধ্যে পড়বে, আমার আল্লাহ সাথে সাথে জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। এত বেশি শক্তিশালী রাসূলের আশিকদের চোখের পানি। তবে রাসূলের আশিক হতে হবে, রাসূলের কি হতে হবে? আশিক হতে হবে। এখন ওই রাসূলের উম্মত আল্লাহর নবীর কাছে আরজি দিলেন, আমার নবী আর মদিনা শরীফ থাকতে পারে নাই, সেখান থেকে হিন্দুস্তানের মধ্যে শুভ আগমন করে দিল্লি শাহে জামে মসজিদের সামনে আমার নবী উযু আদায় করেছেন। লেখা আছে, এখানে লেখা আছে, দেওয়ালের মধ্যে এখনো লেখা আছে যে স্থানের মধ্যে দয়াল রসুল উযু আদায় করেছেন। আর উযু আদায় করার পর দাড়ি যখন খিলাল করলেন, ওখান থেকে একটা দাড়ি মুবারক মাটির মধ্যে পড়ে গিয়েছিল। এর পরের দিন ওই আল্লাহর ওলিরা দেখতে পাচ্ছেন মসজিদ বাঁকা ছিল, আমার দয়াল নবী নবুয়তের হাত মুবারক দিয়ে ওই মসজিদটা আগের মতো সুন্দরভাবে সোজা করে দিয়ে ওই আল্লাহর ওলিদেরকে রক্ষা করেছেন। আমার নবী পারে কিনা? ওই আল্লাহর নবীর শুভ আগমন করে ওই মসজিদ বাঁকা ছিল এটাকে সোজা করে দিয়েছেন। শুধু তাই নয়, আমার নবী যে আসলেন এটার প্রমাণ হিসাবে আল্লাহর নবীর একটা দাড়ি মুবারক, না না, আমার নবী যে পাথরের উপর বসেছিল ওই পাথরের চোখ মুবারক সহ এখন ওই মসজিদের মধ্যে হেফাজত করা হয়েছে। আমার নবী পাথরের উপর বসলে পাথর আর পাথর থাকতো না, মোমের মতো গলে যেত। আমি চুম্বন করেছি আল্লাহর নবীর ওই কদম মুবারকের নকশার উপর। আমাদের চট্টগ্রামের এখানেও তো আমার নবীর কদম মুবারক, কোথায়? কদম মুবারক শাহী জামে মসজিদ আছে না, এখানেও আমার নবীর কদম মুবারকের নকশা আছে, দেখে আসুন। আজকে যারা নবীর শানে বিয়াদবি করে, তো ওখানে আমার নবীর চুল মুবারক। এখনো কোন রসুলের আশেক যখন এখনো কোনো আশেক যখন আমার নবীর দাড়ি মুবারক চুল মুবারককে সামনে নিয়ে দরুদ শরীফ আদায় করে, ওই বাঁকা চুল ওই বাঁকা দাড়ি মুবারক এখনো নবীর দরুদের আওয়াজ শুনে ওই দাড়ি মুবারক এরকম সোজা হয়ে যায়। শুধু নবী জিন্দা নয়, আমার নবীর চুল মুবারক গুলো জিন্দা করেছেন কে? তো আপনারা দেখুন আল্লাহর নবীর চুল মুবারক শুধু একটা দুইটা নয়। হুজুর সৈয়দনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি আমার নবীর কাতেবে ওহী, আজকে কিছু সংখ্যক জাহান্নামী তারা তো হুজুর আমির মুআবিয়ার শানে বিয়াদবি করে, ঠিক কিনা? আমার নবীর একজন সাহাবীকে কেউ ইনকার করলে সে ইমানদার থাকতে পারে না। ইমানদার থাকতে পারে? আমার নবীর সাহাবী যেমন তেমন সাহাবী নয় তো, শুধু কাতেবুল ওহী, কোরআনুল কারীমের আয়াত লিখতেন এমন রসুলের সাহাবীর শানে আজ মুসলমান নামদারি যারা বিয়াদবি করে তাদেরকে বলতে চাই, ইনি তো যেমন তেমন রসুলের আশেক নয়। যে আশেক বলেছিল আমি আমির মুআবিয়া যত ইবাদত করেছি এগুলো আল্লাহর দরবার পেশ করতে পারবো না, আমার কাছে রসুলের কয়েকটা দাড়ি মুবারক ছিল, আমি ইন্তিকালের পরে আমার মুখের মধ্যে আমার নবীর ওই দাড়ি মুবারক গুলো সাথে দিয়ে দিও, আমি ওই দাড়ি মুবারক গুলোকে উসিলা করে যেন জান্নাতি হতে পারি। আল্লাহর নবীর সাহাবীরা উসিলা মানে রসুলের চুল মুবারক দাড়ি মুবারককে, আর সেখানে রসুলের শানে বিয়াদবি করে, এরা কোনোদিন জান্নাতি হতে পারে না। আল্লাহর রসুলের আরেকজন সাহাবী যিনি জিহাদের ময়দানে গেলে সদা সর্বদা বিজয় লাভ করতেন, সদা সর্বদা কি করতেন? বিজয় লাভ করতেন। ওনার নামটা আমার আসতেছে এবং চলে যাচ্ছে এরকম,
আল্লাহর রসুলের অনেক প্রিয় সাহাবী, যিনি আল্লাহর নবীর যে কোনো জিহাদের ময়দানে যেতেন সেখানে বিজয় লাভ করতেন। জিজ্ঞেস করা হলো, আপনি এত বিজয় লাভ করার কারণ কি? আপনার কাছে কি কোনো যন্ত্র বা কোনো শক্তিশালী অস্ত্র নাই? আপনি বিজয় লাভ করেন কি করে? তিনি বললেন, আমার কাছে সবচাইতে বড় একটা অস্ত্র হলো আমার নবীর একটা চুল মুবারক আমার কাছে আছে। আমি জিহাদের ময়দানে যাবার সময় রসুলের ওই চুল মুবারকটা আমার পাগড়ির ভিতরে করে নিয়ে জিহাদের ময়দানে যাই। আমার আল্লাহ রসুলের ওই চুল মুবারকের ইজ্জতের খাতিরে প্রত্যেকটা জিহাদের ময়দানে আমাকে বিজয় দান করে। তাহলে রসুলের চুল মুবারকেরও ক্ষমতা আছে কি নাই? তাহলে রসুলকে মানার মতো মানেন, তাহলে আমরাও আপনারাও জান্নাতি হতে পারবো, ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সত্যিকার নবীর প্রেমিক, 2 নম্বর নবীর প্রেমিক হয়ে কোনো লাভ নাই, মিঠা 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 হয়ে কোনো লাভ নাই। এদিকেও বলবেন এদিকেও বলবেন, এদিকে আসলে এদিকেরটা বলবেন, ওদিকে গেলে ওদিকেরটা বলবেন, এইরকম হয়ে কোনো লাভ নাই। হুজুর সিদ্দিক আকবরের মতো আশেক হন, তাহলে আপনার শান ও মান, আপনার মর্যাদা বাড়াবেন কে? হুজুর সিদ্দিক আকবর এত মর্যাদা কেন পেলেন? কারণ হলো তিনি আমার নবীকে মানার মতো মেনেছেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সত্যিকার রসুলের আশেক হওয়ার তৌফিক দান করে, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার রসুল্লাহ একবার